সব ফেরেশতারা বসছে, আল্লাহ ডাকছেন, তিনি সভাপতির আসনে বসে আছেন। তো ফেরেশতারা জিজ্ঞে, আল্লাহ এই যে জরুরি কোনো কথা টথা আছে, আপনারা কেন ডাকছেন? সেই দিন আল্লাহ যে আলোচনাটা করেছিলেন, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা নরসিংদীর মানুষ, আজকে সেপ্টেম্বর মাসের 12 তারিখ 2025 সাল শুক্রবার। আমরা যদি এই আলোচনাটা জানতে পারি, আলোচনা করছে লক্ষ কোটি বছর আগে, আমরারে জানানোর জন্য সেই আলোচনা 1500 বছর আগে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে পাঠাইয়া কোরআনুল কারীমে সেই আলোচনা উঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন। আলোচনাটা কি ছিল? কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? বানাইলো মানুষ। এখন মানুষকে আল্লাহ জান্নাতে থাকতে দিছে। মানুষগুলোর এই এখন আগে ছিল জিন আর ফেরেশতা। আগে ছিল কি? কথা কয়ান, জিন আর ফেরেশতা। এখন বানাইছে কি? তো এখন কয় দল হইছে? 3। একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার কি 3 জনের এক হয় না একজনের এক হয়? একজনের এক। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তো জানে আকল বুদ্ধি বিবেচনা কার ভালো। আল্লাহ নিজের থেকে কাউরে এক না দিয়া আল্লাহ কিছু জিনিসপত্র একসাথে করছে। সুবহানাল্লাহ বলবেন না? ওইটা জিনটাকে জিন করে, তো জিনে আল্লাহ আমি দিক দিয়ে আছি, ফেরেশতা আল্লাহ আমি দিয়ে হলো আদম লাব্বাইক, সুবহানাল্লাহ বলবেন না? এখন 3 জন যখন সামনে বসছে, এই যে এখানে কিছু জিনিসপত্র আছে, কোরআন শরীফ এটা বর্ণনা আসছে যে আল্লাহ কিছু জিনিসপত্র সামনে রাখা 3 দলরে ডাক দিছে। আদম রে এই এখন ফেরেশতারে কয়, ফেরেশতা এখন তো তোমরা 3 জন হইছো, তোমাদের ভিতরে একটা পরীক্ষা হবে, কে রোল নাম্বার 1 হয়, এখন যাচাই বাছাই করা হবে। রেডি? কহ রেডি। তা আল্লাহ জিজ্ঞাসা, আদম এই এটা কি? আল্লাহ আদম আর এই ফেরেশতারে জিজ্ঞাসা, ফেরেশতা এটার কি না? মনে করেন এটা রাইখা জিজ্ঞাসা। তো তখন ফেরেশতা কয়, আল্লাহ আপনি দমদারে এমনভাবে বানাইছেন, খানাও লাগে না, খিদাও লাগে না, এই জিনিসপত্র লাগে না, এটার নাম কি এইটা আমরা জানি না। আচ্ছা ঠিক আছে, তো এটা থাক। এটা কি? আল্লাহ এটার কত কইতাম পারতাম না, এটা কিতা? এটা আপনি দেখলাম এই প্রথম। কয়টা? এইটাও জানি না। তো এবার আপনারা সাক্ষী দেন, রায় দেন, ফেরেশতা কি পাস না ফেল? 3টার তো একটাও পারছে না। ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কয়টা কি? কয় ফেরেশতার যেই মত আমরারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। তো কয়টা? কয়টা তো ওই যে এটা আর কি, এটা শেষ। তো এটা কয়টাও পারি না, শেষ। আবার বাকি রইছে কে? আদম। আমরার কি হয়? আব্বা। আমাদের কি হয়? আব্বা। আমাদের আব্বা 60 জন। আমাদের আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, তারপরে জাতির পিতা। এই বাংলাদেশ গত 17 বছর লাগাইয়া হ্যাঁ কত বেটারে জাতির পিতা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভূমি হয় ভিতরে যায় না। যতই মুখস্থ করাইতে চায়, বাংলাদেশ না শুধু গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কি বলেন? আমাদের তাহলে আমাদের জাতির পিতার কি নাম? আহারে ভাই দিদা কথা কয় দেয়, ভাই দিদা চুপ করে আলা। আমাদের জাতির পিতার কি নাম? তাহলে আব্বা গেল এই পর্যন্ত 2 জন। একজন হইল আদম, আরেকজন 3 নম্বরে হইল রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে হইল যার যার আব্বা তার তার।
মোট কজন হয়েছে? আপনি কি মন খারাপ? আপনি এমনি বইয়া থাকলে আমি জীবনে ওয়াজ করতাম পারতাম। কয়জন? আমাদের জাতি এই বইল 60 জন। তাইলে এখন আদম আলাইহিস সালাম বাকি রয়েছে, 2জন শেষ, 5 না ফেল? এবার আদমরে ডাক দেখ, আদম এটা কি? আদমে ডাক দেখা, আল্লাহ এটার নাম হইল কাপ। এটা দিয়ে চা খায়, দুধ খায়। এই যে বেশি জিনিসটা, গরম দুধ লইলে যেন গরম লাগলে আপনার গরম লাগবো, এইটার ধরনের লেগে এটা দিচ্ছে। এটার নাম কাপ। মাশাআল্লাহ, এটা কাল এটা মিনারেল ওয়াটার। এখন আর ওই বাস নামাইয়া বাস থামাইয়ার পানি খেতে যায় না, যার যে বোতলও করে পানি লইয়া উঠালায়। এটার নাম কি? আল্লাহ এখন যা ফটো দেওয়া তো, তখন আর গামছা টামছা নাই, টেবিলও দিয়া রাহে, খাইয়া সেটা মুচ্ছা হালাই দিয়া বাইছি। সুবহানাল্লাহ কেন তো? আরে আমরা 2-3 জন আমার লগে যেমনি দুমদুরা থাকলে কি তারে কথা? আমিন কন, জুড়ে কন। এখন আদম আলাইহিস সালাম কি ফেল না পাস? আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দেয়া কয়, ফেরেশতা ফার্স্ট হইল কে? আল্লাহ আদম। কয় তাইলে আদমরে একটু সম্মান করো। কয় বলেন কি সম্মান করব? আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা আদমরে একটা সেজদা দাও। এবার ফেরেশতা আদমকে সেজদা দিলেন। আল্লাহ বললেন, এই জিন তুমি একটা সেজদা দাও। জিনে কয় না, আমি সেজদা দেব না। আল্লাহ কয়, বেয়াদব, তে সেজদা দেবে না, আমি বলি সেজদা দাও, সে বলে সেজদা দেবে না। কত বড় বেয়াদব, কেন তুমি সেজদা দেবা না? এবার জিন কয়, আমার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। কয় কি যুক্তি? কয় আল্লাহ আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি উপরের দিকে ঢিল মারলে এটা কি উপরে চলে যায় না নিচে চলে আসে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ভাই যেটা জিগাই একটু জানা থাকলে জবাব দিয়ে, ধুম ধরে ডিব্বা যেমন বইয়া থাকেন না, একটা মাটির চাক্কা যদি আপনি এইটা দেন, এটা কি উফরে থেকে না ইয়া পড়ে? সুবহানাল্লাহ বলেন না? মাটি দিয়া বানাইছো আদম, এটা উফরে দিলেও নিচে আইসা যায়। আর আমারে বানাইছো আগুন দিয়া, আগুন ধরাই দিলে উপরে উঠে যায়। আমি ঊর্ধ্বমুখী আগুন, নিম্নমুখী মাটিকে সাজদা দিতে পারি না, যুক্তি মিলে না। আল্লাহ কয়, যুক্তিওয়ালা হইছ, কত বড় বেয়াদব তুমি, বের হয়ে যাও।